হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু 8 PM ব্রেন বুস্টার। আজকের ভিডিওতে আমরা গত 2024 সালের এএনএম জিএনএম পরীক্ষায় লাইফ সায়েন্স বিভাগ থেকে যে প্রশ্নগুলি এসেছে সেই প্রশ্নগুলিকে একটু ঝালাই করে নেব। চলো শুরু করা যাক। আমরা আজকে যে সেটটি করব সেই সেটে প্রথম কোশ্চেনটি রয়েছে, যখন গবেষণাগারে ইনসুলিন প্রস্তুত করা হয় তখন সেই পদ্ধতিকে কি বলে? এখানে অপশন রয়েছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, মাইক্রো প্রিপারেশন, বায়ো অ্যাসে, নাকি এগুলি সবকটি। তো যখন গবেষণাগারে কিছু ইনসুলিন বা সেরকম কোনো কৃত্রিম হরমোন প্রস্তুত করা হয় সেই পদ্ধতিকে আমরা বলে থাকি জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এক্ষেত্রে সঠিক উত্তর অপশন এ। এরপরের কোশ্চেন, আমাদের শরীরের নিম্নলিখিত কোন যৌগটি ফ্যাটি দ্রাব্য? এখানে আমরা অপশনে যেগুলি দেখতে পাচ্ছি সব অপশনগুলি কোনো না কোনো ভিটামিনের রাসায়নিক নাম। দেখো, প্রথমটি রয়েছে টোকোফেরল। টোকোফেরল হলো ভিটামিন ই এর রাসায়নিক নাম। এরপরে রয়েছে অপশন বি থায়ামিন। থায়ামিন হচ্ছে ভিটামিন B1 এর রাসায়নিক নাম। তারপরে রয়েছে নিয়াসিন, B3 এর রাসায়নিক নাম, এবং ডি অপশনে রয়েছে রাইবোফ্লাভিন অর্থাৎ B2 এর রাসায়নিক নাম। আমরা জানি ফ্যাটি দ্রাব্য ভিটামিন হলো ভিটামিন এ, ডি, ই এবং কে। এখানে অপশনে বাকি তিনটি অপশনই রয়েছে ভিটামিন বি এর, শুধু একটি অপশন সেটা হচ্ছে ই। তাহলে আমাদের সঠিক উত্তর 2 এর এ, টোকোফেরল। আমাদের এর পরবর্তী কোশ্চেন, নিম্নলিখিত কোন নাইট্রোজেনযুক্ত খাতটি ডিএনএ তে থাকে না? আমরা জানি ডিএনএ তে 4 ধরনের নাইট্রোজেন বেস থাকে, অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন ও সাইটোসিন। আর আরএনএ থাইমিনের পরিবর্তে থাকে ইউরাসিল। এখানে আমাদের অপশনে রয়েছে থাইমিন, বি ইউরাসিল, অ্যাডেনিন এবং সাইটোসিন। তাহলে খুব সহজে আমরা সঠিক উত্তরটি বেছে নিতে পারবো। সঠিক উত্তর অপশন বি ইউরাসিল, যেটি ডিএনএ তে থাকে না, আমরা ডিএনএ এর পরিবর্তে ওকে আরএনএ তে পেয়ে থাকি। 4 নম্বর কোশ্চেন, এখানে বলেছে নিম্নলিখিত কোন পরিপাককারী উৎসেচকটি আম্লিক মাধ্যমে কাজ করতে পারে? দেখো, আম্লিক মাধ্যম বলেছে, তাহলে আমাদের আগে জানতে হবে আমাদের কোন অঙ্গাণুটি আম্লিক মাধ্যম। আমাদের মধ্যে দেখো এখানে যেগুলো অপশন দিয়েছে বলা আছে ট্রিপসিন, পেপসিন, ইরেপসিন, রেনিন। তো আগে আমাদেরকে জেনে নিতে হবে এগুলো কোথায় আমরা পাই। ট্রিপসিন, ইরেপসিন, রেনিন এগুলো সবই আমরা পরে আসছি। আগে দেখো পেপসিন, এই পেপসিন অপশনটিকে যদি আমরা দেখি, পেপসিন পাওয়া যায় পাকগ্রন্থিতে। আর পাকগ্রন্থি আমরা সবাই জানি এখানে এই সেল রয়েছে আম্লিক, অর্থাৎ তার মানে অন্য অপশন যদি আমরা নাও ট্রাই করি, পেপসিন সবারই একটু জানা, তাহলে পেপসিন একমাত্র রয়েছে যেটা আম্লিক মাধ্যমে কাজ করে এই অপশনগুলির মধ্যে। এরপর 5 নম্বরে বলা আছে নিম্নলিখিত কোন যৌগটি যকৃতে হিমোগ্লোবিন থেকে উৎপন্ন হয় না? এটা একটা আমাদের আগের বারের খুব জটিল একটা প্রশ্ন, যেটা নিয়ে চ্যালেঞ্জ অবধি হয়েছিল। তো এখানে বলা আছে যকৃতে হিমোগ্লোবিন থেকে উৎপন্ন হয় না। আমরা বইয়ে পড়েছি যকৃতে হিমোগ্লোবিন বিশ্লেষ্য হয়ে বিলিরুবিন, বিলিভার্ডিন এবং লেসিথিন উৎপন্ন করে। তো এখানে সেই 3টি অপশন রয়েছে এবং তার সঙ্গে একটি অপশন রয়েছে হিম। তাহলে হিম উৎপন্ন হয় না, কিন্তু এখানে আমাদের পর্ষদ থেকে উত্তর নেওয়া হয়েছিল লেসিথিন, এবং চ্যালেঞ্জ করার পরেও লেসিথিন অপশনটিকে রাখা হয়েছে, তাই আমরা এখানে লেসিথিনকেই পড়ছি। 6 নম্বর কোশ্চেন, বর্তমানে ভারতবর্ষে কয়টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে? এটা আমাদের ক্লাস 9 এর লাস্ট চ্যাপ্টার থেকে এসেছে এই প্রশ্নটা। আমাদের ভারতবর্ষে বর্তমানে 6টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে। এটা একটা মুখস্থ করার কোশ্চেন, তো উত্তর হবে 6 এর ডি, 6টি। 7 নম্বর কোশ্চেন, এটা খুব সুন্দরভাবে যারা বুঝে করবে তারাই ঠিক করতে পারবে। সাথে বলা হয়েছে সঠিক ক্রম নির্বাচন করো। এটা আমাদের ক্লাস 10 এর ফার্স্ট চ্যাপ্টার থেকে আসা, স্নায়ুতন্ত্র, সেখান থেকে এসেছে। দেখো, এখানে আমরা কি জানি, আমাদেরকে যখন কোনো উদ্দীপনা আসবে প্রথমে, তাহলে সেটাকে আমরা বলবো উদ্দীপক। উদ্দীপককে যে গ্রহণ করবে তাকে বলা হয় গ্রাহক। গ্রাহককে যে নিউরন বা যে নার্ভ সে গ্রহণ করবে সেই রেসপন্সটা এবং তাকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে নিয়ে যাবে, সেই নার্ভগুলোকে আমরা বলে থাকি সেন্সরি নিউরন। এবং মস্তিষ্কে নিয়ে যাবে, মস্তিষ্ক কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অংশ। তাহলে তারপরে অপশন হবে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র যে আজ্ঞাটি দেবে সেই আজ্ঞা বহন করে নিয়ে যাবে, তাকে আমরা বলে থাকি মোটর নিউরন। তাহলে তারপর হবে মোটর নিউরন, এবং মোটর নিউরন সেটা পৌঁছে দেবে আমাদের কারক, এবং কারক থেকে সেটা চলে যাবে আমাদের সারা, মানে কারকের কাছে পৌঁছাবে, তারপরে কারক সারা প্রদান করবে। তাহলে অপশন হবে এখানে দেখো বি, উদ্দীপক, গ্রাহক, সেন্সরি নিউরন, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, মোটর নিউরন, কারক, তারপর সারা। 8 নম্বর কোশ্চেন, কোনটি কোষচক্রের চেক পয়েন্ট নয়? আমরা জানি আমাদের কোষচক্রে G1 থেকে এস ফেজে যাওয়ার জন্য থাকে G1 এস চেক পয়েন্ট, তারপরে G2 থেকে এম দশায় যাওয়ার জন্য থাকে G2 এম চেক পয়েন্ট, এম থেকে G1 এ যাওয়ার জন্য থাকে স্পিন্ডেল চেক পয়েন্ট। তো এই কটা চেক পয়েন্ট থাকে। এখানে দেখো অপশনে রয়েছে G1 এস, তাহলে এটি অবশ্যই চেক পয়েন্ট। তারপরে বি তে রয়েছে G2 এম, এটিও চেক পয়েন্ট। এরপরে দেখো সি অপশনে আছে এম থেকে G1। এম G1 বলে কোনো চেক পয়েন্ট আমাদের থাকে না, আমরা সেই চেক পয়েন্টের নাম জানি স্পিন্ডেল চেক পয়েন্ট, তাহলে এইটি থাকে না আমাদের। এবং পরবর্তীতে আছে ডিতে এস চেক পয়েন্ট। এস চেক পয়েন্ট সরাসরি না থাকলেও আমরা কিছু অন্তর্বর্তী, মানে এস দশার অন্তর্বর্তী কিছু চেক পয়েন্ট দেখতে পাই, তাই এখানে অপশন এম G1 কে নেওয়া হয়েছিল। এরপরে চলে আসো 9টি বলেছে নিম্নলিখিত কোনটি একটি খাদ্য শৃঙ্খল গঠন করে? অর্থাৎ এখানে যে কয়টি অপশন রয়েছে আমাদেরকে দেখতে হবে এখানে আমরা যদি খাদ্য শৃঙ্খল অনুযায়ী সাজাই তাহলে কোনটি মিলে যাচ্ছে। প্রথম অপশনে দেখো বলা আছে ঘাস, গম, আম। তো আমরা বুঝতেই পারছি এদের মধ্যে খুব একটা সবগুলোই উদ্ভিদ, মানে সবাই উৎপাদক, তাহলে এটা খাদ্য শৃঙ্খল প্রকাশ করছে না। 2 নম্বর অপশনে বলেছে ঘাস, ছাগল এবং মানুষ। দেখো এখানে ঘাসকে কে খায়? ছাগল, ছাগলকে খায় মানুষ, তাহলে কিন্তু একটা সুন্দর খাদ্য শৃঙ্খল এখানে প্রকাশিত হয়ে গেল। 3 নম্বর অপশনে বলেছে ছাগল, গরু, হাতি, তাহলে এটা প্রকাশ হচ্ছে না। ছাগলকে গরু খায় না বা গরুকেও হাতি খায় না, তাহলে এটা হচ্ছে না। 2 নম্বর অপশনে বলেছে ঘাস, মাছ, ছাগল, তাহলে মাছ ঘাস খায় না বা ছাগল মাছ খায় না, তাহলে এটিও মিলছে না। অপশন হবে 9 এর বি, ঘাস, ছাগল এবং মানুষ। পরবর্তী প্রশ্ন 10 নম্বর, এখানে বলা আছে নিম্নলিখিত কোনটি স্ত্রী মানবদেহের জননতন্ত্রের অংশ নয় চেয়েছে। অপশনে রয়েছে ডিম্বাশয়, জরায়ু, ভাস ডিফারেন্স, ফ্যালোপিয়ান টিউব। দেখো, ওভারি মানে ডিম্বাশয়, এটি অবশ্যই স্ত্রী দেহের অংশ। জরায়ুতেই বাচ্চা তৈরি হয়, তো এটিও স্ত্রী দেহের অংশ। ফ্যালোপিয়ান টিউব, ডিম্বনালী, সেটিও স্ত্রী জননতন্ত্রের অংশ। কিন্তু এই যে ভাস ডিফারেন্স, এটা হচ্ছে শুক্রনালীর অংশ, আর শুক্রনালী, শুক্রাশয় এগুলো পুরুষ দেহের অংশ। তাহলে 9 বললে আমরা অপশন করবো 10 এর সি, ভাস ডিফারেন্স। আজকের ভিডিওতে আমরা এই 10টি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে আমরা এই পরবর্তী অংশ নিয়ে অবশ্যই আলোচনা করবো। ধন্যবাদ সকলকে।